আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। এটি একবার তৈরি করে বাসায় সবাইকে খাওয়ালে আপনি এত প্রশংসিত হবেন যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই একবার হলেও এই রেজালাটি অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি নিশ্চয়ই নিরাশ হবেন না। তো প্রথমেই আমি এখানে একটি ফ্রাই প্যানে দিয়ে দেব 2 কাপ তেল। এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলটুকু দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজ বেরেস্তার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম 2 পিস দারচিনি, 3টি তেজপাতা, 4টি এলাচ। এলাচের মুখটা একটু ফেটিয়ে নিব। তারপর দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা তেলে ভেজে নিয়ে তারপর 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো মশলার তেল যখন ছেড়ে দিবে, উপরে তেল উঠে আসলেই দিয়ে দিব এখানে আমি ব্রয়লার চিকেন, আপনারা চাইলে দেশি চিকেনও নিতে পারেন। তো এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অপর পাশে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই। সেই সাথে নিয়ে নেব এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিলাম এখানে 14 থেকে 15টি কাজু বাদাম, আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। তো এখান দিয়ে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে যাচ্ছে এবং চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম 5-6টি কিশমিশ এবং 5-6টি কাঁচামরিচের মাথাটা অবশ্যই একটু ফেলে নেবেন। এই তো তারপর ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে রাঁধুনি রোস্ট মশলা দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। দিলে অবশ্যই চিকেনের স্বাদটা আরও বেশি রাজকীয় হয়। আপনারা এই চিকেন রেজালা তৈরি করলে আর রোস্টের কথা ভুলেই যাবেন। আপনারা এটা সাদা ভাত, পোলাও বা পরোটার সাথে খেতে পারেন। তবে হ্যাঁ, এই চিকেনে কোনো পানি ইউজ করা যাবে না। এই যে বাদাম, বেরেস্তা আর টক দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। বাদাম আর বেরেস্তার পেস্টটি দিয়ে কিন্তু আপনাকে প্রতিনিয়ত নাড়ার উপর রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এই পেস্টটা দিয়ে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। কষালে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেশি স্বাদের হয়। এই তো কষানো হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিয়েছিলাম, আমার একটু লবণ লাগতো। তারপরে এখানে অপর পাশে চুলায় আমি দুধ গরম করে রেখেছিলাম, জাল করেছিলাম, দুধটুকু দিয়ে দেবো। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতেও অনেক মজা হয়, ব্যালেন্স হয় আর কি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর উপর দিয়ে আপনারা একটু কেওড়া জল দিয়েছিলাম, তারপর একটু ঘিও দিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করুন।